বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলার সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে পনকা শাক ভাজা। কিভাবে ভাজবেন চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে পনকা শাক। এখানে আমি 500 মতন শাকটা নিয়েছি। তারপর আমি পনকা শাকটা ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। এরপর লাগছে সরষের তেল। এখানে আমি 100 গ্রাম নিয়েছি। অল্প তেলটা আমি দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে বড়ি নিয়েছি। এরপর আমি তেলে ভেজে নিচ্ছি বড়িগুলো। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি থালে তুলে নিচ্ছি। আর লাগছে বাদাম। এখানে আমি অল্প পরিমাণে বাদাম নিয়েছি। এরপর আমি ভেজে নিচ্ছি বাদামটা। বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি থালে তুলে নিচ্ছি। প্রথমেই লাগছে দুটো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। তারপর লাগছে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি। তারপরে লাগছে 5টা রসুন, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, পাঁচটা কেটে রাখা রসুন, আর দিচ্ছি দুটো তেজপাতা, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি পেঁয়াজগুলো। এরপর দিচ্ছি কেটে রাখা শাকগুলো। তারপরে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিচ্ছি। এরপর দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি ভেঙে নিয়েছি। এরপর আমি দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকটা খুব সুন্দর ভাজা হয়েছে। দেখুন, এইটা হচ্ছে নারকেল গুঁড়ো। এরপর আমি শাকটাতে নারকেল কুচিটা দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে ও দেখতেও ভালো লাগে। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন বানিয়ে খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে এভাবে বানাবেন পনকা শাক ভাজা। এটি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি দেব।